আবারও মহাকাশ অভিযানে ব্যর্থ হল ভারত। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ১০১তম স্যাটেলাইট মিশন ভেঙে পড়েছে যাত্রা শুরুর মাত্র ১ মিনিটের মাথায়। রোববার সকালে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে এনডিটিভি। তবে ব্যর্থতার কারণ খতিয়ে দেখছেন ইসরোর প্রকৌশলীরা। রোববার সকাল থেকে ইসরোর রকেট উৎক্ষেপণ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ওই লাইভ অনুষ্ঠানে ইসরোর মুখ্য পরিচালক ভি নারায়ণন জানান, প্রাথমিকভাবে সবকিছু স্বাভাবিক থাকলেও তৃতীয় ধাপে পৌঁছানোর পর সমস্যা দেখা দেয়। ফলে পুরো মিশন ব্যর্থ বলে ইসরোর পক্ষ থেকে ঘোষণা করা হয়। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, রকেটের দ্বিতীয় ধাপ পর্যন্ত অভিযান সঠিক পথে ছিল, কিন্তু তৃতীয় ধাপে একটি নির্দিষ্ট পর্যবেক্ষণের ভিত্তিতে অভিযানটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক কী কারণে ত্রুটি দেখা দিয়েছিল তা অনুসন্ধানে ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে এনডিটিভি জানিয়েছে, US-09 স্যাটেলাইটটির ওজন ছিল প্রায় ১৬৯৬ কেজি এবং এটি ৫২৪ কিলোমিটার উচ্চতায় সান সিক্রোনাস পোলার অরবিটে স্থাপন করার পরিকল্পনা ছিল। কিন্তু উৎক্ষেপণের ২০৩ সেকেন্ড পরে তৃতীয় ধাপে ব্যবহৃত মোটরে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ২০১৭ সাল থেকে PSLV রকেটের মাধ্যমে বিভিন্ন অভিযানের উৎক্ষেপণ করে আসছে ইসরো। এখন পর্যন্ত এই রকেট ৬৩টি উৎক্ষেপণে ব্যবহার করা হয়েছে, তার মধ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ৩টি মিশন। ইসরো আরও জানিয়েছে, রকেটটি ধ্বংসের ফলে ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসবে, তবে এতে যেন কোনো ঝুঁকি বা ক্ষয়ক্ষতি না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছে সংস্থাটি। এই ব্যর্থতা ইসরোর জন্য বড় ধাক্কা হলেও তারা জানিয়েছে, দ্রুত ত্রুটি শনাক্ত করে ভবিষ্যৎ মিশনগুলো আরও নির্ভরযোগ্য করার উদ্যোগ নেওয়া হবে। শেখ সাদি মারজান, দীপ্ত সংবাদ।